आराम से अल्लाह चलो। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড। ব্যস্ত শহরের কোলাহল, মানুষের ছুটে চলা আর যানবাহনের শব্দের মাঝেও প্রতিদিন ভোরে এখানে দেখা মেলে এক হৃদয় ছোঁয়া দৃশ্যের। রাস্তার পাশে ঘুমে বিভোর হয়ে আছেন এক মা, আর তার পাশেই ছোট শিশুকে কোলে নিয়ে বসে আছেন মুক্তার হোসেন নামের এক যুবক। কখনো শিশুটিকে দুধ খাওয়াচ্ছেন, কখনো আদর করছেন, আবার কখনো খেলার ছলে গল্প করছেন তার সঙ্গে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, শিশুটি মুক্তারের রক্তের সম্পর্কের কেউ নয়। বাচ্চারা এই জায়গাতে এরা থাকে আর কি। আর আমার বাসায় যে এই ক্যাম্পের বাজারে তো আসি, এই আইতে যাইতে আর কি সবার লোক পরিচয় হয়ে গেছে। তো এই বাচ্চাটা আমার সামনেই জন্মগ্রহণ করছে ওই জায়গা, বুঝছেন? তো একটা মায়া হয়ে গেছে। তো সকালে দেখি ফজরের সময় কান্তাছে, এই বয়া রয়েছে নিয়ে। রাস্তার পাশে এমন আবেগঘন পরিস্থিতি দেখে থমকে দাঁড়ান অনেকেই। কেউ তাকিয়ে থাকেন অবাক চোখে, আবার কেউ না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যান। তবে অজানা এই পথশিশুর জন্য মুক্তারের এমন অকৃত্রিম ভালোবাসা মুগ্ধ করেছে পথচারীদের। যদিও মুক্তারের চোখে এই শিশুটি শুধু একজন পথশিশু নয়, তিনি মনে করেন শিশুটি তার আপন কেউ। যদি এখন তার মামা থাকলে কি করতো না? তার যদি ভাই থাকতো তাই কি ছাইরা দিত? মুক্তার হোসেন জানান, বাচ্চাটি তার কেউ না, তবে তিনি যদি ওই বাচ্চার মামা বা রক্তের সম্পর্কের কেউ হতেন তাহলে আদর না করে থাকতে পারতেন না। আজকের দিনে তার এই সহজ উত্তরেই যেন লুকিয়ে আছে বিশাল এক মানবতার দৃষ্টান্ত। ভাই অনেক শান্তি লাগে আমাদের ভাই, যখন লিয়ে থাকি না বহুত শান্তি লাগে, বুঝছেন? বহুত কঠিন ভাই, ইনাদের জীবন বহুত কঠিন। স্থানীয়দের কাছে জানা গেছে, শিশুটির মায়ের নাম সুমি। ফুটপাতেই তার বসবাস। জীবনের কঠিন বাস্তবতা আর অবহেলার মধ্য দিয়ে দিন কাটে তার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগেও সন্তান হয়েছিল, কিন্তু অনিশ্চিত জীবনের কারণে সেই সন্তানদের হারিয়েছেন তিনি। তাই এবার অন্তত এই শিশুটিকে একটু নিরাপদে রাখতে নিজের দায়িত্ববোধ থেকেই প্রতিদিন ফজরের আজানের পর সেখানে চলে আসেন মুক্তার নামের ওই যুবক। সে বাবা না হয়েও সে দেখতেছে, দুধ খাওয়াচ্ছে। তার এটা মানবতায় কাজ করছে দিকে তো সে করতেছে, না এটা তো সে করতো না। অন্য কেউ তো ভালো মানুষ তো সে কাজটা করতেছে না। সে পাগল হোক, খারাপ হোক, যাই হোক, সে করতেছে কাজটা। বাচ্চা হয়েছে, বাচ্চার বাবা হয়েছে, যে উনি থাকে হয়তো চিনে, হয়তো বাবার মতো আদর করতে আছে, বাবা নাই দেখে মায়া লাগতেছে। মুক্তারের ভয়, অসহায় এই শিশুটির যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন তাকে চুরি করে নিয়ে না যায়, কিংবা কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়। যদি কেউ নিয়ে যায়, গাড়ি থামায় নিয়ে যায়। এর আগেও তার বাচ্চা বলে হারাইছে। বাসায় যাবে না, তুমি বাসায় যাবি না তো বৃষ্টি পড়লে যাবি কই? তো পরে আমি ফজরের সময় আসলাম, দেখি ওই ঘুমায় রয়েছে, এই কান্না। মুক্তার জানান, শিশুটির বাবা একজন অটোরিকশা চালক। গত রমজানে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। শিশুটির মা নেশার সঙ্গে জড়িয়ে পড়েছেন, ফলে অনেক সময় শিশুটি অযত্নেই পড়ে থাকে ফুটপাতে। ওই থাকে আপনার আরঙে থাকে আর কি। এখানে ওই স্বামী নাই, দেখে ওদিকে কি করবে? স্বামী আপনি ওই অটো চালায়, তো ওই যে রমজান মাসে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে প্রশ্ন, শিশুটির মা কেন এভাবে ঘুমিয়ে থাকেন? স্থানীয়রা অনেকেই বলেন, সুমি নেশাগ্রস্ত। বাস্তবতা আর হতাশার অন্ধকারে ডুবে থাকা এক মায়ের অসহায় জীবন যেন ফুটপাতের ধুলোয় মিশে গেছে। এভাবেই অনিশ্চয়তা আর অবহেলার মাঝেই বেড়ে উঠছে আগামীর ভবিষ্যৎ। তবে তার ভবিষ্যৎ ঠিক কতটুকু সেটা কেউ জানে না। জামাই জুমাই নাই, নেশা পানি করে বুঝুন না, তা বাচ্চা হয়েছে মানে জামাই জুমাই নেশা পানি খায়, ছাইরা গেছে গা, এরকম হইব। এই বাচ্চারা এরকম চলে, পাইলে টুকটাক খায়, নাহলে খায় না। এই ব্যস্ত শহরে মুক্তারের মতো কিছু মানুষ এখনো মনে করিয়ে দেয়, মানবতা পুরোপুরি হারিয়ে যায়নি। কিন্তু শুধু একজন মানুষের ভালোবাসা দিয়ে কি একটি শিশুর পুরো ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব? অরিত্র বাসু, কালবেলা।